ভাবা যায় মাত্র ২২ বছরের স্বল্পায়ু এক পথপ্রদর্শকের কি অদম্য জীবনী শক্তি। আজকের ভিডিওতে আমরা তাঁকে স্মরণ করব, যার শিক্ষা চেতনা, বিদ্রোহী বাগধারা ঊনবিংশ শতকের রক্ষণশীল সমাজকে কুঠারাঘাত করেছিল। হিন্দু কলেজের ছাত্ররা তাঁর কাছ থেকে শুধুমাত্র পুঁথিগত শিক্ষা লাভ করেননি, শিখেছিলেন প্রশ্ন করতে, যুক্তি দিয়ে ভাবতে, কুসংস্কারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। থাম্বনেল দেখে নিশ্চয়ই আমার দর্শকেরা এতক্ষণে বুঝে গেছেন, আজকের আলোচনাধর্মী ভিডিওতে আমরা জানব মুক্তমনা হিন্দু কলেজের তরুণ অধ্যাপক, নব্যবঙ্গ আন্দোলনের কাণ্ডারি হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও এবং তাঁর বিপুল কর্মকাণ্ডের কথা। কিভাবে তাঁর নেতৃত্বে শুরু হয়েছিল নব্যবঙ্গ আন্দোলন, জানতে হলে নজর রাখুন ভিডিও শেষ পর্যন্ত। ঊনবিংশ শতাব্দী ভারতীয় ইতিহাসের এমন একটি চর্চিত যুগসন্ধিক্ষণ, যখন শিক্ষা, সংস্কৃতি, সমাজ চেতনার বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন সূচিত হতে থাকে। আমরা জানি, কালের নিয়মে প্রতিবাদ যত দৃঢ় হয়, প্রতিরোধ তত বাড়তে থাকে। ঊনবিংশ শতকও তার ব্যতিক্রম ছিল না। ভারত পথিক রাজা রামমোহন রায়, শিক্ষাব্রতী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেমন তাঁদের বিপুল সংস্কার সূচির মধ্যে দিয়ে ভারতীয় তথা বঙ্গীয় সমাজে আলোড়ন সৃষ্টি করেছিলেন, তেমনি ভারতমাতার অ্যাংলো সন্তান ডিরোজিও তাঁর সত্যবাদিতা, সংস্কারধর্মী চিন্তার আলোকে তৈরি করেছিলেন চরমপন্থী যুব সংস্কারকের দল। ঊনবিংশ শতাব্দীর ভারতীয় সমাজে যারা নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল নামে পরিচিত ছিলেন, মিল, বেনথাম, রুশো, ভলতেয়ার প্রমুখ দার্শনিকদের চিন্তনের দ্বারা গভীরভাবে অনুপ্রাণিত ইয়ং বেঙ্গল গোষ্ঠী হিন্দু সমাজের চিরাচরিত প্রথা, ঘটে চলা অন্যায়, অসৎ আচরণের বিরুদ্ধে গর্জে ওঠে, ঘোষণা করে জেহাদ। তাঁদের ধ্বনিত প্রতিবাদ আন্দোলনের রূপ গ্রহণ করে, যার প্রাণপুরুষ ছিলেন হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। প্রতিভাবান কবি, চিন্তাবিদ, শিক্ষক ডিরোজিও 1809 সালে কলকাতার এন্টালি অঞ্চলে এক ইঙ্গো পর্তুগিজ পরিবারে জন্মগ্রহণ করেন। ড্রামন্ডের যুক্তিবাদ ও মানবতাবাদের দ্বারা গভীরভাবে প্রভাবিত, ইংরেজি সাহিত্য ও দর্শনের প্রতি গভীর আগ্রহী ডিরোজিও মাত্র 17 বছর বয়সে হিন্দু কলেজে ইংরেজি সাহিত্য এবং ইতিহাসের অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। তরুণ ডিরোজিও খুব অল্প সময়ের মধ্যে ছাত্রদের কাছে অন্যতম জনপ্রিয় শিক্ষকে পরিণত হন এবং তাঁর যুক্তিবাদী, সত্যসন্ধানী আদর্শ, জাতীয়তাবোধক চিন্তাধারা হিন্দু কলেজের ছাত্রদের উজ্জীবিত করে। চিরাচরিত বিষয়ের বাইরে ডিরোজিও এবং তাঁর ছাত্রমণ্ডলীর আলোচনার চর্চিত বিষয়বস্তু হয়ে ওঠে ধর্ম, সমাজ, রাজনীতি। ডিরোজিও অ্যাংলো ইন্ডিয়ান হলেও ভারতকে নিজের মাতৃভূমির মতো ভালোবাসতেন। ডিরোজিওর বিভিন্ন রচনায় ভারতের প্রতি তাঁর গভীর দেশপ্রেমের পরিচয় পাওয়া যায়। ফকির অব জাঙ্গিরা এবং টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড তার উল্লেখযোগ্য নিদর্শন। ডিরোজিওর অনুগামী ছাত্রদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, রামগোপাল ঘোষ, প্যারীচাঁদ মিত্র, কিশোরীচাঁদ মিত্র, রামতনু লাহিড়ী, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, রসিককৃষ্ণ মল্লিক, রাধানাথ শিকদার, শিবচন্দ্র দেব, তারাচাঁদ চক্রবর্তী প্রমুখ। রক্ষণশীলতা বিরোধী ডিরোজিও তাঁর ছাত্রদের মধ্যে স্বাধীন চিন্তনের বিকাশের উদ্দেশ্যে 1828 খ্রিস্টাব্দে কলকাতার মানিকতলায় একাডেমিক অ্যাসোসিয়েশন গঠন করেন, যেখানে হিন্দু ধর্মে প্রচলিত কুপ্রথা যেমন সতীদাহ, জাতিভেদ প্রথা, অস্পৃশ্যতা ইত্যাদির বিরুদ্ধে ছাত্ররা নিজেদের স্বাধীন মতবাদ ব্যক্ত করত। এই একাডেমিক অ্যাসোসিয়েশনের মুখপত্র ছিল এথেনিয়াম। এছাড়াও ডিরোজিও পন্থীরা পার্থেনন, জ্ঞানান্বেষণ, ইনকোয়ারার, হিন্দু পায়োনিয়ারের মতো উল্লেখযোগ্য পত্রিকা প্রকাশ করেছেন, যা ইংরেজ শাসন পদ্ধতি সম্পর্কে যেমন একদিকে সমালোচনা করেছে, তেমন হিন্দু ধর্মের অনুশাসন, অনৈতিক ধর্মীয় কুসংস্কার সম্পর্কেও সরাসরি বিরোধিতা জানিয়েছে। পত্রিকা সমর্থিত প্রধান লক্ষ্যবস্তু হয়ে দাঁড়িয়েছে নারী শিক্ষা, নারী স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা। তবে ইয়ং বেঙ্গল গোষ্ঠী তাঁদের উগ্র কার্যকলাপ এবং হিন্দু ধর্মীয় আচার বিচারের বিরোধিতা করে সমাজে যথেষ্ট নেতিবাচক প্রভাব বিস্তার করে এবং লক্ষ্যভ্রষ্ট হয়। তাঁরা ব্রাহ্মণদের উপবীত ছিঁড়ে ফেলতে বলতেন, প্রকাশ্যে নিষিদ্ধ মাংস ভক্ষণের কথা ঘোষণা করতেন, কালীঘাটে মা কালীর উদ্দেশ্যে বলতেন গুড মর্নিং ম্যাডাম।
গঙ্গাজলের পবিত্রতাকেও তাঁরা সম্পূর্ণ অস্বীকার করেছিলেন। ডিরোজিও এবং তাঁর অনুগামীদের হিন্দু ধর্ম বিরোধী এরূপ কাজকর্মে সমাজে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং প্রতিক্রিয়াস্বরূপ হিন্দু কলেজের অভিভাবকগণ তাদের সন্তানদের হিন্দু কলেজ ত্যাগ করে অন্যত্র পাঠানোর ব্যবস্থা করতে থাকেন। শেষ পর্যন্ত রক্ষণশীল সমাজের বিরোধিতায় হিন্দু কলেজ কর্তৃপক্ষ ডিরোজিওকে চাকরি থেকে পদচ্যুত করে এবং এর কিছুদিন পর জ্বরে আক্রান্ত হয়ে ডিরোজিও মাত্র 22 বছরে ইহলোক ত্যাগ করেন। কালা পাহাড় নামে পরিচিত নববঙ্গ গোষ্ঠী ডিরোজিওর মৃত্যুর পর আন্দোলন বেশি দিন এগিয়ে নিয়ে যেতে না পারলেও নববঙ্গ আন্দোলন একেবারে ব্যর্থ হয়নি। সমাজ মুক্তির যে পথ ডিরোজিও নির্দেশ করেছিলেন, সেই পথ ধরে আগামী প্রজন্ম পরিচিত হয়েছে প্রগতিশীলতার সাথে। তাঁর জীবন সংক্ষিপ্ত হলেও বিপুল কর্মকাণ্ডের মধ্যে দিয়ে ডিরোজিও সমাজে মুক্ত চিন্তার এক নতুন আলো প্রজ্বলন করেন। আপনার কি মনে হয়, ডিরোজিও সত্যি নবজাগরণের পথপ্রদর্শক ছিলেন? আপনার মতামত কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।